তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নিয়ে এসেছি জয়ী সেতুতে। তো এখানকার কিছু রহস্য আপনাদের আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। আপনারা অনেকেই হয়তো জানেন না, এই জয়ী সেতু বর্তমানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু। এর মোট দৈর্ঘ্য প্রায় 2709 মিটার, অর্থাৎ 2.7 কিলোমিটারেরও বেশি। দীর্ঘ প্রতীক্ষার পর 2021 সালের 1 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতুর উদ্বোধন করেন। মেঘলিগঞ্জের এই জয়ী সেতু নির্মাণ করতে মোট খরচা হয়েছিল প্রায় 490 কোটি টাকা। অনেকে এটিকে রাউন্ড ফিগার হিসেবে 500 কোটি টাকাও বলে থাকেন। সেতুটির কাজ 2015 সালে শুরু হয়েছিল এবং দীর্ঘ 5 বছর পর 2021 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। টেকনিক্যাল তথ্য অনুযায়ী মেঘলিগঞ্জ ও হলদিবাড়িকে সংযোগকারী জয়ী সেতুতে মোট 78টি পিলার বা খুঁটি রয়েছে। জয় বাংলা স্লোগান এবং জয়ের প্রতীক হিসেবে এর নাম রাখা হয়েছে জয়ী। এই সেতু হওয়ার আগে মেঘলিগঞ্জ থেকে হলদিবাড়ি যেতে হলে জলপাইগুড়ি ঘুরে প্রায় 70-80 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। কিন্তু জয়ী সেতু এই দুই শহরের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করায় এখন সেই পথ কমে দাঁড়িয়েছে মাত্র 15 কিলোমিটার মতো। আগে সময় লাগতো 2 থেকে 3 ঘন্টা, কিন্তু এখন হলদিবাড়ি যেতে তার সময় লাগে 15 মিনিট থেকে 20 মিনিট। ব্যবসা বাণিজ্যের দিক থেকে দেখলে হলদিবাড়ি ও মেঘলিগঞ্জের কৃষকদের জন্য তাদের উৎপাদিত ফসল বাজারে পৌঁছানো অনেক সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে। তিস্তা নদীর বিশাল জলরাশির উপর এই ব্রিজটি দেখতে অত্যন্ত সুন্দর লাগে। বিকেলের দিকে বা সূর্যাস্তের সময় এখানে দাঁড়ালে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ে, যা ক্যামেরাবন্দি করার মতো। আপনারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে খুব সহজেই গাড়ি ভাড়া করে বা বাসে করে এখানে আসতে পারেন। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 80 থেকে 90 কিলোমিটারের মতো। যারা ট্রেন পছন্দ করো তারা হলদিবাড়ি রেলওয়ে স্টেশনে নেমে টোটো বা অটো নিয়ে সরাসরি ব্রিজে চলে আসতে পারো। বন্ধুরা, তোমরা কারা কারা এই জয়ী সেতু গেছো কমেন্টে জানিও। কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।